সো ওয়েলকাম টু দ্য দ্রোনাস। আজকে আমরা ওয়্যারলেস অপারেটরের মেইনস এক্সামের জন্য সেটের কিছুটা করব। বেসিক যে প্রপার্টিসগুলো আছে সেটের আর যে অপারেশনটা আছে তিনটে, সেটা আমরা শিখবো আজকে। তারপর নেক্সট ক্লাসে উই উইল গো ফার্দার ইনটু দ্য থিওরামস অ্যান্ড ডি মর্গানস ল অ্যান্ড ভেন ডায়াগ্রাম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। তো আজকের ক্লাসে আমরা সেটের ডেফিনেশন, সেট লেখার পদ্ধতি আর সেটের কিছু বেসিক প্রপার্টি নিয়ে আলোচনা করব। সো ফার্স্টে আমাদের কাছে যে পেজটা আছে সেখানে লেখা আছে ডেফিনেশন অফ সেট। সেখানে বলা আছে সেট ইজ আ কালেকশন অফ ডিফাইন্ড, ডিস্টিংগুইশেবল অ্যান্ড ওয়েল ডিফাইন্ড অবজেক্টস হুইচ আর ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। মানে কি, একটা সেটের ভেতর কয়েকটা অবজেক্টকে ডিফাইন করা থাকবে যাদেরকে আমি আলাদা আলাদা করে চিনতে পারবো এবং যাদের প্রতিটা একটা নির্দিষ্ট ভ্যালু বা একটা নির্দিষ্ট প্রপার্টি থাকবে এবং কোনটার পরে কোনটাকে লিখছি সেটা ম্যাটার করবে না। তার নিচেই আমাদের কিছু এক্সাম্পলস অফ সেট দেওয়া আছে। দুটো আমাদের রিয়েল লাইফ এক্সাম্পলস দেওয়া আছে, দুটো আমাদের কনসেপচুয়াল দেওয়া আছে। ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে মিউজিক সিস্টেম সেট। সেখানে মিউজিক সিস্টেম সেট মানে হচ্ছে যে সব জিনিসগুলো আমরা মিউজিক করতে বা মিউজিক শুনতে ব্যবহার করি। সো হেডফোনস, মাইক্রোফোন, ড্রামস, গিটার, স্পিকার, এগুলো নিয়ে আমাদের যেটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে মিউজিক সিস্টেম সেট। ডিনার সেট, যেগুলো বেসিক্যালি ডিনারের জন্য ইউজ হয়, ডিশেস, বোলস, ফোক, স্পুনস, গ্লাসেস এটসেট্রা। সেট অফ অ্যালফাবেটস A, B, C, D, E, F, G and set of natural numbers 0, 1, 2, 3, 4, 5, 6 এসবগুলো। তো একটা স্পেশাল জিনিস দেখো, এখানে প্রতিটা সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে প্রতিটার একটা পার্টিকুলার প্রপার্টি আছে। ফার্স্টটা মিউজিক শুনতে বা মিউজিক করতে ব্যবহার হয়, সেকেন্ডটা ডিনারে ইউজ হয়, থার্ডটা আমাদের অ্যালফাবেট, দ্যাট ইজ আমাদের রাইটিংয়ের জন্য ইউজ হয়, সেট আমাদের ন্যাচুরাল নাম্বার, দ্যাট ইজ কাউন্টিংয়ের জন্য ইউজ হয়। সো ইচ অফ দ্য সেট উইল কন্টেইন এলিমেন্টস অফ সাম কমন প্রপার্টি। প্রতিটা সেটই এমন এমন এলিমেন্টকে কন্টেইন করে থাকবে যারা একটা পার্টিকুলার প্রপার্টিকে স্যাটিসফাই করবে। তো সেটকে রিপ্রেজেন্ট করার আমাদের কাছে দুটো উপায় আছে, ওয়েজ অফ রিপ্রেজেন্টিং সেটস। ফার্স্ট যে রিপ্রেজেন্ট করার উপায় সেটা হচ্ছে রস্টার মেথড। রস্টার মেথডই আমি এখানে রিপ্রেজেন্ট করেছি। রস্টার মেথডে কি হয়, সাপোজ দুটো সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা যতগুলো এলিমেন্ট জানি ওই পার্টিকুলার সেটটার আমরা ওখানে লিখব। ফর এক্সাম্পল সেট অফ ভাওয়েল AEIOU পাশাপাশি লেখা আছে সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে। সেট অফ ভাওয়েলে কি লেখা আছে, AEIOU সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে লেখা আছে। আচ্ছা, নেক্সট আরেকটা এক্সাম্পল কি, ডিভাইডার অফ 12। এবার 12কে কে ডিভাইড করে, 12কে 1 দিয়ে ডিভাইড করা যায়, 12কে 2 দিয়ে ডিভাইড করা যায়, 12কে 3 দিয়ে ডিভাইড করা যায়, 12কে 4 দিয়ে ডিভাইড করা যায়, 12কে 6 দিয়ে ডিভাইড করা যায়, আর 12কে 12 দিয়ে ডিভাইড করা যায়। সো 1, 2, 3, 4, 6, 12 এই 6টা এলিমেন্ট আমরা পাবো। তাহলে ডিভাইডার অফ 12কে আমরা 1, 2, 3, 4, 6, 12 এভাবে সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে রেখেছি। সো দিস মেথড ইজ কল্ড ট্যাবুলেশন মেথড অর রস্টার মেথড। নেক্সট যে আমাদের মেথডটা আছে দ্যাট ইজ কল্ড সেট বিল্ডার মেথড। এখানে কি করে রিপ্রেজেন্ট করি, এখানে ফার্স্টে যে সেটটা নিব সেটার একটা নামকরণ করা হয়। ফর এক্সাম্পল এখানে আমরা এস দিয়ে নামকরণ করেছি। তারপর যে কোনো একটা এলিমেন্টকে লেখা হয়, তারপর সেটার প্রপার্টি লেখা হয়। যে কোনো একটা এলিমেন্টকে লিখে সেই পার্টিকুলার যে এলিমেন্টটা আছে সেটার প্রপার্টি, সেই এলিমেন্টগুলো কী কী প্রপার্টি ফলো করবে সেটাকে এখানে লেখা হয়। তার এক্সাম্পল হলো, সাপোজ আমাদের ইভেন নাম্বারসের সেট বানাতে হবে। একটা ইভেন নাম্বারসের সেট বানাতে হবে 1 থেকে 100 মধ্যে। তো আমরা কি করেছি, ইভেন নাম্বারের সেটটাকে এস নাম দিয়েছি, তারপর লিখেছি এক্স, আর এক্স এর পরে যে ডাবল ডটটা আছে এটাকে বলা হচ্ছে সাচ দ্যাট সাইন, এটাকে বলা হচ্ছে সাচ দ্যাট। সো এক্স সাচ দ্যাট এক্স ইজ ডিভিজিবল বাই 2। তার মানে কি, এখানে এক্স ইজ ডিভিজিবল বাই 2 মানে কি, এমন একটা এক্স হচ্ছে এমন একটা নাম্বার যেটা 2 দিয়ে ডিভিজিবল। এবার 2 দিয়ে কোন নাম্বারগুলো ডিভিজিবল, ইভেন নাম্বারগুলো অনলি ডিভিজিবল। অ্যান্ড এক্স ইজ গ্রেটার দেন 1 অ্যান্ড স্মলার দেন 100, অ্যান্ড এক্স ইজ গ্রেটার দেন 1 অ্যান্ড স্মলার দেন 100। তার মানে কি, এক্স হচ্ছে সেই সব ইভেন নাম্বারগুলো যেগুলো 1-এর থেকে বড়, 100-র থেকে ছোট। আমাদের সেই সেটই বানাতে বলেছিল। তার মানে এখানে কি আসবে, ফার্স্টে আমরা এক্স নিব, এক্সগুলো এক্স এর বলেছে 2 দিয়ে ডিভিজিবল, তার মানে কে আসবে 2, 4, 6 ডট 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 করতে করতে ইনফিনিটি অব্দি আসতে পারে, যেখানে মনে করো 1000 এত দূর আসলো। এরপরেও আরও কন্টিনিউয়েশন হতে থাকবে। কিন্তু তারপরে যেহেতু আমাদের বলে দিয়েছে যে এক্স ইজ লেস দ্যান 100, তার মানে আমাদের 2 থেকে শুরু করে 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 আলটিমেটলি কোথায় গিয়ে থামতে হবে, 80 গিয়ে থামতে হবে। তাহলে
আমরা ইভেন নাম্বার কোথা থেকে কোথা অবধি পেলাম 2 থেকে 98, তার মানে 1 থেকে 100 মাঝখানে 2 থেকে 98 অবধি সব ইভেন নাম্বারের সেটগুলো আমরা পেয়ে যাবো। তখন হবে s ইকুয়ালস টু 2 4 6 8 10 12 ডট 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 আপ টু 98। তাহলে সেট বিল্ডার মেথডে ফার্স্টে s নামকরণ করব সেটটার, দেন লিখব ইকুয়ালস টু x which is a random element যেটা আমরা জানি না, such that তারপর x এর প্রপার্টি, that is x such that then property of x, properties of x, এটাকে বলছি আমরা রস্টার মেথড। আচ্ছা, এরপরে আছে হচ্ছে সেটের কিছু বেসিক জিনিসের ডেফিনেশন। সো ফার্স্টে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে সাবসেট। মনে করো দুটা সেট আছে বি আর এ, বিটা এখানে দেওয়া আছে ভাওয়েলের সেট, সো এ ই আই ও ইউ এগুলো ভাওয়েলের সেট হয়, আর এটা মনে করো ফুল অ্যালফাবেটের সেট, দ্যাট ইজ এ টু জেড সব কিছু আছে। তার মানে কি বি এর সমস্ত এলিমেন্ট এর মধ্যে অলরেডি প্রেজেন্ট আছে, বি এর সমস্ত এলিমেন্ট এর মধ্যে অলরেডি প্রেজেন্ট আছে, তো বি কে আমরা এর সাবসেট বলবো। সো বি ইজ আ সাবসেট অফ এ, সাবসেট সাইনটাকে এভাবে লেখে, সো বি ইজ আ সাবসেট অফ এ। As all the elements of B are present in A, so we call B is a subset of A. তার মানে যেহেতু B এর সমস্ত এলিমেন্টগুলো এতে প্রেজেন্ট আছে, তাই B কে আমরা A এর সাবসেট বলবো। এবার সাবসেট দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রপার সাবসেট যেটা ডিনোটেশন এটা, আর একটা হচ্ছে ইমপ্রপার সাবসেট যেটা ডিনোটেশন এটা। কেন বললাম? কারণ কি B মনে করো একটা সেট যেখানে A E I O U আছে, C মনে করো আরেকটা সেট যেটার মধ্যে অলওয়েজ A E I ও ইউ আছে। তাহলে কি বি এর সমস্ত এলিমেন্ট সি তে আছে, সো বি এরও সাবসেট, বি সি এরও সাবসেট, কিন্তু সি আর বি দেখো ইকুয়াল, রাইট? সো বি ইকুয়াল টু সি লিখতে পারি, সো বি ক্যান বি ইদার ইকুয়াল টু সি, দ্যাট ইজ বি আর সি সেমও হতে পারে। তার মানে কি, আর একটা এক্সট্রা সেট মানে যেটার মধ্যে অনেক এক্সট্রা এলিমেন্ট আছে সেটারও সাবসেট হতে পারে। তাই জন্য যেটা বড় সেটের সাবসেট হয় সেটাকে বলা হচ্ছে প্রপার সাবসেট, যেটা সমান সমান সেটের সাবসেট হয় সেটাকে বলবো হচ্ছে ইমপ্রপার সাবসেট। সো এভরি সেট ইজ ক্লিয়ারলি অ্যান ইমপ্রপার সাবসেট অফ ইটসেলফ, প্রতিটা সেটই নিজের ইমপ্রপার সাবসেট। সেই জন্য আমরা একটা প্রপার্টি পাই যে এভরি সেট ইজ আ সাবসেট অফ ইটসেলফ। সো এভরি সেট ইজ আ সাবসেট অফ ইটসেলফ। এটা হচ্ছে আমাদের একটা স্পেশাল প্রপার্টি সেটের। আচ্ছা, তারপরে আসি আমরা সিঙ্গেলটন সেটে। সিঙ্গেলটন সেট কি? সিঙ্গেলটন সেট হচ্ছে সেই সমস্ত সেটগুলো যেটার মধ্যে কেবল একটাই এলিমেন্ট আছে। ফর এক্সাম্পল এখানে আমরা লিখেছি এস ইকুয়ালস টু এ, সো এস এর প্রপার্টিটা কি? এস হচ্ছে অ্যালফাবেটের ফার্স্ট অ্যালফাবেটটা। সো সিমিলারলি এরকম হতে পারে এস ইকুয়ালস টু এক্স such that less than 1, sorry, x is greater than 1 and less than 3 and x is a natural number। তাহলে কি হতে পারে? x এর ভ্যালু একমাত্র কি, সরি s এর ভ্যালু কি হতে হবে? s equals to x আর x এর ভ্যালু ম্যাক্সিমাম কি হতে পারে? 2। তার মানে এখানে আসলে হচ্ছে সিঙ্গেলটন সেট, এই সেটটার মধ্যে কেবল একটাই এলিমেন্ট আছে। নেক্সট আমাদের জানতে হবে ডেফিনেশন অফ নাল সেট। নাল সেট কি? নাল সেট ইজ আ সেট such that it contains no number, such that it contains no number। এটাকে আমরা phi দিয়ে ডিনোট করি, দিস ইজ phi সাইন, এটা দিয়ে আমরা নাল সেটকে ডিনোট করি। আচ্ছা, এবার নাল সেট ফার্স্ট অফ অল কিছু নেই, তার মানে সব কিছুর মধ্যে এমন একটা সেট থাকতেই হবে যেটা কিচ্ছু নেই। তার মানে নাল সেট পৃথিবীর সমস্ত সেটের সাবসেট, where A is any set। ফার্স্ট আমাদের প্রপার্টি হচ্ছে নাল সেটটা পৃথিবীর সমস্ত সেটের একটা করে সাবসেট, তার মানে নাল সেট ইজ প্রেজেন্ট ইন এনি সেট। কারণ কি এটার মধ্যে কিছুই নেই, সো ইট ডাজন্ট বদার, সো এটার মধ্যে সবার মধ্যেই প্রেজেন্ট থাকবে। আচ্ছা, এবার একটা এক্সাম্পল দেখি নাল সেটের। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এস ইকুয়ালস টু এক্স সাচ দ্যাট এক্স ইজ গ্রেটার দ্যান 6, তার মানে এক্স 6-এর থেকে বড়, এক্স 6-এর থেকে বড় বাট স্মলার দ্যান 5, কিন্তু 5-এর থেকে ছোট। এক্স যদি অলরেডি 6-এর থেকে বড় হয় তার মানে কি 7, 8, 9 ডট 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 যা হচ্ছে হতে পারে, কিন্তু এক্স যদি 5-এর থেকে স্মল হয় তার মানে কি 4,
3 2 1 নেগেটিভ নাম্বার হতে পারে। তার মানে কোনোদিনই এক্স 6 থেকে বড় বা 5 থেকে ছোট হতে পারে না। এক্স যদি 6 থেকে বড় হয় সেটা কোনোদিনই 5 থেকে ছোট হতে পারে না। তাই কি এক্স ইকুয়ালস টু নাল সেট। নাল সেট মানে কোনো এলিমেন্ট নেই, তার মানে এস ইকুয়ালস টু 5। যেহেতু এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে কোনো এলিমেন্ট নেই তাই এটাকে আমরা বলবো হচ্ছে নাল সেট। সো এস ইকুয়ালস টু 5 দিয়ে আমরা ডিনোট করতে পারি। আচ্ছা, নেক্সট আসবে আমাদের ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট কি? মনে করো একটা কোশ্চেনে অনেকগুলো সেট দেওয়া আছে, একটা কোশ্চেনে অনেকগুলো সেট দেওয়া আছে। ফর এক্সাম্পল নিচের এক্সাম্পলটায় এ ইকুয়ালস টু 1 2 3 4 5, বি ইকুয়ালস টু 1 to 7, এই দুটো সেট আমাদের কোশ্চেনে দেওয়া আছে। তাহলে এই কোশ্চেনের ক্ষেত্রে এই দুটো সেটই যদি অন্য একটা কোনো সেটের সাবসেট হয়, এই দুটো সেটই যদি অন্য একটা থার্ড কোনো সেটের সাবসেট হয় যেটা আমরা ক্রিয়েট করব, সেটাকে বলবো হচ্ছে এই পার্টিকুলার ম্যাথটার জন্য ইউনিভার্সাল সেট। তার মানে কি এইখানে আমাদের ইউনিভার্সাল সেটটা আছে। আচ্ছা, এর মধ্যে কি কি এলিমেন্ট আছে? 1 2 3 4 5, বি এর মধ্যে আছে 1 2 and 7। তাহলে 1 2 3 4 5 7 যদি একটা সেট আমরা বিল্ড করি, সেই সেটটা কি এ কেও কন্টেইন করবে, বি কেও কন্টেইন করবে। এই ইউনিভার্সাল সেটটা যেটাকে আমরা ইউ দিয়ে ডিনোট করেছি সেটা এ কেও কন্টেইন করবে, বি কেও কন্টেইন করবে। তার মানে কি এ ও ইউ এর সাবসেট, বি ও ইউ এর সাবসেট। তাই জন্য এই পার্টিকুলার ম্যাথসটার ক্ষেত্রে ইউ কে আমরা বলবো ইউনিভার্সাল সেট। ইউজুয়ালি ইউ দিয়ে ডিনোট করা হয় বা জাই দিয়ে ডিনোট করা হয়। জাই সাইনটা এরকম দেখতে হয়, এরকম দেখতে হয়, ই এর মতো, একটু কার্ভ বাট ইউ এর মতো। ওকে, তারপর আছে আমাদের পাওয়ার সেট। আচ্ছা, পাওয়ার সেট কি? মনে করো একটা সেট আছে এ, যেটা আমাদের তিনটে এলিমেন্ট আছে এ বি অ্যান্ড সি। পাওয়ার সেট হচ্ছে সেই সেটটা হুইচ উইল কন্টেইন অল দি সাবসেট অফ এ। আচ্ছা, তার মানে আমি এক্ষুনি বললাম ফাই সব সেটের সাবসেট হয়, তার মানে ফাই এরও সাবসেট হবে। এই পাওয়ার সেটটার মধ্যে ফাই কন্টেইন। তার আগে বললাম এভরি সেট ইজ আ সাবসেট অফ ইটসেলফ, তার মানে এ নিজের একটা সাবসেট। সো এ ইজ আ সাবসেট অফ এ, তাই জন্য এও এটার মধ্যে কন্টেইন থাকবে। এরপর আর কি কি সাবসেট তৈরি করা যায়? সিঙ্গেলটন সেটগুলো তৈরি করা যায়। দ্যাট ইজ এ কে নিয়ে একটা সেট, বি কে নিয়ে একটা সেট, সি কে নিয়ে একটা সেট। তার মানে এ কে নিয়ে একটা সেট, বি কে নিয়ে একটা সেট, সি কে নিয়ে একটা সেট। এরপর কি করা যায়? পেয়ারগুলো তৈরি করা যায়, এ বি, বি সি, এ সি। সো এ বি, বি সি, এ সি। আর কোনো সেট তৈরি করা যায়? কথাটা হচ্ছে না, আর কোনো পসিবিলিটি নেই, আর কোনো সাবসেট এটার থেকে আসতে পারে না। তাই জন্য পাওয়ার সেট হচ্ছে এই সমস্ত সাবসেটগুলোকে কন্টেইন করে থাকা একটা সেট। পাওয়ার সেটের মধ্যে কি আছে? ফাই আছে, সিঙ্গেলটন সেট এ, সিঙ্গেলটন সেট বি, সিঙ্গেলটন সেট সি আছে, পেয়ারগুলো আছে, এ বি পেয়ার আছে, বিসি পেয়ার আছে, এসি পেয়ার আছে, আর শেষমেশ যেহেতু প্রতিটা সেট নিজের একটা সাবসেট, সেই জন্য সেই সেটটাও নিজে প্রেজেন্ট আছে। তার মানে পাওয়ার সেট অফ এ ইজ নাথিং বাট ফাই এ, এ বি সি, ফাই এ বি সি, এ বি বি সি এ সি অ্যান্ড দ্য সেট এ ইটসেলফ। আচ্ছা, সো একটা পাওয়ার সেটে 2 to the power n number of elements থাকতে পারে, where n is the number of element in the original set। এখানে দেখো তিনটে এলিমেন্ট ছিল, তার মানে ওর পাওয়ার সেটে 2 to the power 3 দ্যাট ইজ 8টা এলিমেন্ট থাকবে। চেক করে দেখো 8টা এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6 7 8, টোটাল 8 নাম্বার অফ এলিমেন্টস আছে। সো দিস ইজ দ্য প্রপার্টিজ অফ পাওয়ার সেট। আচ্ছা, এরপর যেরকম আমরা অ্যালজেব্রাতে অপারেশন করতে পারি প্লাস মাইনাস এটসেট্রা, আমাদের সেটের ক্ষেত্রে 4টে বেসিক অপারেশন আছে। একটা ইউনিয়ন, একটা ইন্টারসেকশন, একটা ডিফারেন্স, আর একটা হলো কমপ্লিমেন্ট। সো ইউনিয়নকে আমরা ইউ দিয়ে লিখি, ইন্টারসেকশনকে আমরা উল্টো ইউ দিয়ে লিখি, ডিফারেন্সকে আমরা নেগেটিভ সাইনের মতন একটা ড্যাশ দিয়ে লিখি, আর কমপ্লিমেন্টকে কোনো একটা সেটের মাথায় ছোট্ট করে সি লিখতে পারি, কোনো একটা সেটের মাথায় ছোট্ট করে বার দিতে পারি, ড্যাশ দিতে পারি, কোনো একটা সেটের মাথায় ছোট্ট করে বার দিতে পারি, এবং ডিফারেন্ট পদ্ধতি থাকে। তো আমি এই ম্যাথসগুলো করানোর জন্য এ টু দি পাওয়ার সি ইউজ করব। আচ্ছা, ফার্স্টে আমরা ইউনিয়নে আসি। ইউনিয়নে কি বলেছে? এ ইউনিয়ন বি, এটাকে এভাবে প্রনাউন্স করবো, এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি উইল গিভ ইউ দি এলিমেন্টস অফ এ অ্যান্ড বি
all the elements of A and B without repetition. তার মানে কি, মনে করো A একটা সেট আছে যেখানে 1 2 3 ABC, B একটা সেট আছে 1 2 4 XYZ আছে। মানে A ইউনিয়ন B আমাদের সমস্ত এলিমেন্টগুলো দিবে, বাট কোনো এলিমেন্টকে রিপিট করবে না। আচ্ছা, A তে 1 আছে, B তেও 1 আছে, তার মানে আমরা রিপিট যেহেতু করবে না সেহেতু একটা করে 1 নেব, নিলাম। A তে 2 আছে, B তেও 2 আছে, তাহলে 2ও নিলাম। A তে 3 আছে বাট B তে 3 নেই, কিন্তু যেহেতু সমস্ত এলিমেন্ট আমাদের নিতে হবে সেই জন্য আমরা 3টাও নিলাম। দেন B তে 4 আছে কিন্তু A তে 4 নেই, কিন্তু আমাদের অল দি এলিমেন্টস নিতে হবে, তাই জন্য আমরা 4 নিয়েছি। আচ্ছা, তারপর ABC A তে আছে, ABC B তে নেই, তাই জন্য ABC নিয়েছি। সিমিলারলি XYZ B তে আছে কিন্তু A তে নেই, তাই জন্য XYZও নিয়েছি, যেহেতু আমাদের সমস্ত এলিমেন্ট লাগবে অফ A অ্যান্ড B। আর 1 আর 2কে আমরা একবার একবার করে নিয়েছি কেন, এই যে উইদাউট রিপিটেশন টার্মটার জন্য। এবার ইন্টারসেকশন যদি বলে, এটাকে আমরা এভাবে বলবো A ইন্টারসেকশন B, A ইন্টারসেকশন B। আচ্ছা, A তে আমাদের কি কি ছিল একটু ক্লিয়ার করে নিই এটাকে। A তে আমাদের ছিল 1 2 3 ABC, B তে ছিল 1 2 4 XYZ। ইন্টারসেকশন আমাদের শুধু কমন এলিমেন্টগুলো দেবে, যেটা A তেও প্রেজেন্ট আছে, যেটা B তেও প্রেজেন্ট আছে। A আর B দুটোতেই কোন কোন এলিমেন্টগুলো প্রেজেন্ট আছে, 1 আর 2 প্রেজেন্ট আছে, এখানেও 1 আর 2 প্রেজেন্ট আছে। সো A ইন্টারসেকশন B ইজ নাথিং বাট 1, 2, কারণ কি 1ও প্রেজেন্ট আছে, 2ও প্রেজেন্ট আছে। আর কোনো এলিমেন্ট নেই যেটা A তেও আছে বা B তেও আছে। আমরা এই A আর এই B নিয়ে কাজ করব পুরো জিনিসটা বোঝাতে। আচ্ছা, তো ইন্টারসেকশন হয়ে গেল। আচ্ছা, ইন্টারসেকশন আর ইউনিয়নের আর কয়েকটা এক্সাম্পল দেখিয়ে দিই। মনে করো একটা সেট আছে S, সেটটা হচ্ছে A, আচ্ছা A দিই, K L M N O 10 12। আর আরেকটা সেট আছে S ড্যাশ, আরেকটা সেট আছে S ড্যাশ, যেটার মধ্যে এলিমেন্টগুলো আছে 1 2 3 L M N P Q। তাহলে S ইউনিয়ন S ড্যাশ যদি আমি নিই, এখানে দেখো K L M N আছে, সরি K আছে, S ড্যাশে K নেই, তাই জন্য K বসালাম। L আছে দু জায়গায়, তাহলে কি একটা L বসবে। M আছে দু জায়গায়, তাহলে কি একটা M বসবে। N আছে দু জায়গায়, তাহলে কি একটা N বসবে। O শুধু S এ আছে, তাহলে O নেব। 10 আর 12 শুধু S এ আছে, শুধু একটা একটা করে 10, একটা একটা করে 12 নেব। 1 2 3 S ড্যাশে আছে কিন্তু S এ নেই, তো 1 2 3ও নেব। P Q S এ আছে, S ড্যাশে আছে কিন্তু S এ নেই, তাই P Q ও নেব। এবার যদি আমাকে ইন্টারসেকশন বের করতে বলতো তাহলে কি হবে, শুধু কমন এলিমেন্টগুলো। এখানে কমন এলিমেন্ট কি আছে, L M N, L M N, আর কোনো এলিমেন্ট কমন নেই এক্সেপ্ট L M and N, তাই জন্য L M N হচ্ছে আমাদের ইন্টারসেকশন আসবে, আর ইউনিয়নে আমাদের সেই সমস্ত এলিমেন্টগুলো আসবে, কিন্তু কোনো এলিমেন্ট রিপিট হবে না। নেক্সট আমাদের বলেছে ডিফারেন্স। ডিফারেন্সে কি করতে হবে, আচ্ছা ডিফারেন্সটাকে এরকম ড্যাশের মতন মাইনাস সাইন দিয়ে লেখে বেসিক্যালি, A ডিফারেন্স B। আচ্ছা, ফার্স্টে A সেটগুলো মনে করে দিই কি কি ছিল, 1 2 3 A B C, আর B সেটটা ছিল 1 2 4 X Y Z। তো আমরা যদি A difference B নিই, A difference B will give you all the elements of A which are unique to A, hence not present in B। তার মানে A এর সমস্ত এলিমেন্ট, সেই সমস্ত এলিমেন্টগুলো যেগুলো B এর মধ্যে প্রেজেন্ট নেই। তাহলে B এর মধ্যে কে প্রেজেন্ট নেই, B এর মধ্যে 1 আর 2 আছে, যেটা A এর মধ্যেও আছে, রাইট। কিন্তু 3ABC এই এলিমেন্টগুলো দেখো B তে প্রেজেন্ট নেই, A এর ক্ষেত্রে সেটা ইউনিক, মানে শুধু A তেই প্রেজেন্ট আছে, তাই জন্য A ডিফারেন্স B কি হবে আমাদের 3ABC।
এ ডিফারেন্স বি কি হবে 3ABC, তার কারণ 3A, B, B, C এই চারটে এলিমেন্ট শুধু A তে প্রেজেন্ট আছে, B তে প্রেজেন্ট নেই। সিমিলারলি যদি আমাদের B মাইনাস A করতে বলতো, তার মানে সেই সমস্ত এলিমেন্ট যেগুলো B তে প্রেজেন্ট আছে কিন্তু A তে প্রেজেন্ট নেই, কোন এলিমেন্টগুলো 4xyz, তাহলে 4xyz আসতো। কেন? কারণ কি 4xyz কেবল B তেই প্রেজেন্ট আছে, A তে প্রেজেন্ট নেই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমাদের ইউনিভার্সাল সেটটা কি হবে? আচ্ছা, ফার্স্টে একবার এ বিটা লিখে নিই আবার। এ সেটটা হচ্ছে 1 2 3 A B C, বি সেটটা হচ্ছে 1 2 4 X Y Z। সরি, তাহলে এই ক্ষেত্রে আমাদের ইউনিভার্সাল সেটটা কি হবে? 1 2 3 A B C 4 X Y Z। ক্লিয়ারলি? কারণ কি ইউনিভার্সাল সেটটা বি কেও কন্টেইন করে আছে, ইউনিভার্সাল সেটটা এ কেও কন্টেইন করে আছে। আচ্ছা, এবার আসছি আমরা কমপ্লিমেন্টে। কমপ্লিমেন্ট কি করবে? কমপ্লিমেন্ট যদি আমরা নিই তাহলে সেই সমস্ত এলিমেন্ট আসবে ইউনিভার্সাল সেটটা থেকে যেটা আমাদের শুধু বি তে প্রেজেন্ট আছে কিন্তু এ তে প্রেজেন্ট নেই। তাহলে এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ ডিফারেন্স এ, ইউনিভার্সাল সেট থেকে এর সমস্ত এলিমেন্টকে আমরা বাদ দেবো, তাহলে কে পড়ে থাকবে? এখানে 1 2 পড়ে থাকবে না, তাহলে কে পড়ে থাকবে? দেখো ইউনিভার্সাল সেটে কে আছে 1 2 3 ABC 4xyz, এ বাদ চলে গেলে কে 1 2 3 আর ABC বাদ চলে যাবে, তাহলে 1 2 3 আর ABC বাদ চলে গেলে কে পড়ে থাকলো 4xyz, তাহলে 4xyz। সিমিলারলি যদি আমরা বি কমপ্লিমেন্ট নিতাম, যদি আমরা এখানে বি কমপ্লিমেন্ট নিতাম তাহলে কি আসতো ইউ মাইনাস বি। এবার ইউনিভার্সাল সেটে কে আছে 1 2 3 ABC 4xyz, বি তে কে আছে 1 2 4xyz, তাহলে কে পড়ে থাকলো 3ABC, তাহলে 3ABC। তার মানে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম ইউনিয়ন, আমরা শিখলাম ইন্টারসেকশন, আমরা শিখলাম ডিফারেন্স, আমরা শিখলাম কমপ্লিমেন্ট। ইউনিয়নকে ইউ মতন লেখে, ইন্টারসেকশনকে উল্টো ইউ করে লেখে, ডিফারেন্সকে নেগেটিভ সাইন বা মাইনাস সাইনের মতন লেখে, আর কমপ্লিমেন্টকে এর মাথায় সি বা ড্যাশ বা বার দিয়ে রিপ্রেজেন্ট করে। এগুলো হলো আমাদের সেটের কিছু বেসিক ডেফিনেশন আর বেসিক অপারেশনস। এগুলো ইউজ করেই আমাদের ম্যাথস এবং থিওরামগুলো আসবে, যেটা কিনা আমরা নেক্সট ক্লাসে করবো। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। কোনো কোশ্চেন থাকলে প্লিজ জানাবে, আমি সব কিছু অ্যান্সার করার ট্রাই করবো।